হ্যালো গাইস, অনেকদিন পরে ব্লগ করছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি পুরুলিয়া। অনেক দিন পর প্রায় ঘুরতে যাচ্ছি, এতদিন অফিসের চাপে বেরোতে পারিনি। তো প্রায় অনেক দিন পর, মানে বলতে গেলে 1 বছর পর আমরা আবার পুরো ফ্যামিলির সাথে যাচ্ছি এবার ঘুরতে। তো চলো দেখা হবে, দেখতে থাকো। এই আমরা এখন ফুড কোর্টে আছি, খাওয়া দাওয়া একটু পেট পুজো করবো, তারপরে ট্রেনে উঠবো। আমরা বৃষ্টিতে ভিজে গেছি, এখন আবার ঢুকেছি। টেস্ট ফ্রাইড রাইস চিকেন খাচ্ছি আমরা এই রেলওয়ে ফুড ক্যান্টিন থেকে, বেশ ভালো খেতে করছে। সব খেতে ব্যস্ত গাইস, আমরা তো ফুড কোর্টে খেয়ে নিয়েছি। কি খাওয়া হচ্ছে? অনলি ফ্রাইড রাইস, হোমমেড ইয়াপ। পুরিও দেয়। কি বানিয়ে এনেছ? ব্লগে দেবো না তো আর বলতে হবে। ভাত ডাল খাচ্ছে, এরা ফ্রাইড রাইস খাচ্ছে, এরা ভাত ডাল খাচ্ছে। তোমরা কি খাচ্ছ? ফ্রাইড রাইস। তুমি কি করছো? মিশে গেছে সব। আমাদের সিটের দিকে চললাম, আমাদের বার্থ নাম্বার দেখে দেখে এটাই আমার যে সুস্মিতাকে দেখা গেছে, ওখানেই যেতে হবে। এবার সব ঘুমানোর প্রিপারেশন হচ্ছে, সব বিছানা টিছানা হয়ে গেছে, এবার সব খেয়ে যাবে করে। গুড নাইট। গুড নাইট। তো এখনো বিছনা করছি। প্রস্তুতি চলছে, ফুলদামে গোছানো চলছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো মামা। রাত্রিবেলা জেগে থাকবো, আমরাও শোয়ার প্রস্তুতি করছি। যে আমার বিছানা রেডি, সুন্দর। ও বালিশ নেয় না, তো বালিশটা আমি নিয়ে নিয়েছি। আই নিড ওয়ান কোল্ড বালিশ, ভেরি ইম্পর্টেন্ট। Hi guys. মামা Good morning. গুড মর্নিং বলো। Morning. হাই বাই। এই পুরুলিয়া স্টেশনে আমরা ঢুকে গেছি, আধা লোক এখানেই নেমে গেছে, কিন্তু আমরা এখানে নামবো না, আমরা আর দুটো স্টেশন পরে নামবো। ছোট্ট একটা স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনে ওয়েট করছি। আমরা নামবো কোথায় জানি না, কোথায় নামবো আমরা? তান্নু বলছে আমরা বড়াভূমে নামবো। আমাদের হোটেলটা ওখান থেকে সামনে, তাই বড়াভূম। এখন আমরা উমরা বলে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা ছোট্ট কিউট স্টেশন। দেখুন, আচ্ছা কান্দারি স্টেশন।
এই সিটটা হচ্ছে ট্রেনের বেস্ট সিট, মানে সুন্দর ভিউ দেখা যায় আর আরামসে বসা যায়। এই আমরা নেমে গেলাম বারাভূমে ফাইনালি। তো পুরুলিয়া নামিনি, কারণ এখান থেকে আমাদের হোটেলটা কাছে পড়বে। বারাভূম, বাই বাই, টাটা করে দিচ্ছি আমরা ট্রেনকে। আমরা ট্রেন থেকে নেমেছি। বেশ পরিষ্কার স্টেশন, কিন্তু বেশ সুন্দর পরিষ্কার স্টেশন, অনেক সুন্দর। আবার দেয়ালে পেন্টিংও করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টি হয়েছে, পুরো চকচক করছে। এই ফটোগ্রাফি শুরু হয়ে গেছে ওখানে। আমাদের এই দুদিনের জন্য আমাদের গাড়ি উইঙ্গার, তো এটা করে আমরা ঘুরবো এবারে পুরুলিয়া। তো একটু চাটা এবার খাবো, তারপরে যাব হোটেলের দিকে রওনা দেবো। হোটেল না, সরি, রিসোর্টের দিকে রওনা দেবো। সকাল সকাল এসে দেখা পেয়ে গেছি একদম হনুমানজির, সুন্দর একটা মন্দির। আবার শিবজিও পুজো পেয়েছে এখানে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি আছে? 10টা লিকার চা চিনি ছাড়া। এখানে বলছে ফেমাস লেবু চা, স্টেশনের বাইরেই কিন্তু একদম। আর নাম বলে দাও, তুমি বলে দাও। আনন্দ টি স্টল, একদম। তোকে স্পেশাল, আচ্ছা, এটা তোর কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা স্পেশাল চা এখানে বললো, একটু খেয়ে দেখছি। লেবু চা। ভিডিও করতে চাই। যাবে খরচা ওরকম আছে। নামছি আমরা, হোটেলটা দেখাবো। হোটেল না, সরি, রিসোর্টটা দেখাবো। নেমে নি আগে। এই হচ্ছে আমাদের আজকের রিসোর্ট, জঙ্গলবুড়ু ইকো ক্যাম্প। এই যে সুন্দর পাহাড়ের নিচে একদম গায়ে লাগানো ছোট ছোট কটেজ বানানো আছে। এখন পরিষ্কার হচ্ছে, রেডি হচ্ছে আমরা ঢোকার জন্য। রুমগুলো দেখিয়ে দিচ্ছে, আমি এটা 4 বেডেড রুম আছে, তো দেখিয়ে দিই। জুতোটা খুলে নি, পুরো কাদা কাদা হয়ে যাবে। বেশ পরিষ্কার রুম। বাথরুমটা দেখুন, ঠিক আছে। এসি আছে, 4 জনের রুম, 4 বেডেড। ঠিক আছে, একদম পারফেক্ট। আপনাদের এবার পরেরটায় যাচ্ছি, নিয়ে আমাদের ম্যানেজার। ওটা একটা ছোট্ট কিউট সুইমিং পুল আছে, আমরা মেবি সময় পেলে নামবো, এখনো বলতে পারছি না। আরে নামবেই বলছি। এই আর একটা, এটা 3 বেডের। এই এটা হচ্ছে 3 বেডেড রুম।
বেশ ঘরগুলো কিন্তু কিউট, ছোট ছোট বাড়ি বাংলো টাইপে বানানো, আর ছোট ছোট ঘর, মানে প্রত্যেকটা বেডে তিনটে করে, তিনজন মানে দুজন থাকলেও তিনটে বেড থাকবে, আর তিনজন থাকলেও তিনটে বেডে হয়ে যাবে। আর যদি 4 বেডের নেয় তো 4 বেডে 4 জন তো শোয়াই যাবে। আর এখানে কিন্তু এক একটা রুমে 3 জন ম্যাক্সিমাম থাকা যায়, বললে এক্সট্রা বেড চাইলেও দিয়ে দেবে, তো ফ্লেক্সিবল ব্যাপারটা। তো আপনি যদি বাজেট জানতে চান, এটা মোটামুটি 1250 টাকা পার ডে পার হেড পড়ে, ঠিক আছে, ইনক্লুডেড ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ঠিক আছে। আর ইনক্লুডেড রুমে কিন্তু এসি আছে, বাথরুমটাও পরিষ্কার, বেড ফেড সবই আছে, সুন্দর বেশ, ঠিক আছে। তো এই হচ্ছে বেশ বাজেটের মধ্যে বেশ ভালো সুন্দর। পাহাড়ের পাশে দিয়ে আমরা হেঁটে চলেছি। আমি আপনাদের এখন এখানকার কিউট সুইমিং পুলটা দেখাবো। ছোট সুইমিং পুল, বাট ঠিক আছে, এনজয় করার জন্য সবাই মিলে, মানে ওরকম এক্সপেকটেশন নেই যে বিশাল সুইমিং পুল হবে, ইনফিনিটি পুল, ওরকম না, কিন্তু সুন্দর সুন্দর আদা চা খাচ্ছি বসে। এই যে আমি সুইমিং পুলটা এবার দেখাই, ওখানে একটা দোলনা আছে, আর এই যে হচ্ছে পুল, আমাদের নামতে হবে। কিউট সুইমিং পুলে স্নান করতে করতে ওই পাহাড়ের দৃশ্য দেখবো। রাঙা মাটির সারণে পুরুলিয়ায় যাব রে, রাঙা ভুল বলা গেছে। মাটির সারণে পুরুলিয়ায় আমরা রে। তো এছাড়াও খাবারের এখানে পুরো ব্যবস্থা কিন্তু ভালোই, চাটা সবই যেমন দেয়, ব্রেকফাস্টে আমাদের যেমন এখন লুচি টুচি দিচ্ছে, লুচি, সবজি, একটা ডিম সেদ্ধ, একটা জিলেবি, আর লাঞ্চে যেমন থাকে মাছ থালি, চিকেন থালি এরকম আছে, রাতে রুটি মাংস বা রুটি সবজি ভেজে যেমন আছে, তো এরকম থাকবে। এছাড়া আলাদা মেনু আছে ওদের, আপনারা যদি অর্ডার করতে চান এক্সট্রা আপনারা অর্ডার করতে পারেন। আর এখানে বারবিকিউ হয়, বাট আগের থেকে অর্ডার করে দিতে হবে সেটা। তো প্যাকেজ অনুযায়ী এবং ভিউ অনুযায়ী বেশ ওয়ার্থ ইট আমার মনে হয়। তো আপনারাও এসে দেখতে পারেন জঙ্গল ব্রু ইকো রিসর্ট। এটা এখানকার ডাইনিং এরিয়া, এখানে রান্না বান্না হচ্ছে এবং এখানে বসে খাওয়া দাওয়া হবে। এই আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখানে, লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর জিলেবি। একটু লাগে না? একটু ঠান্ডা লাগে তারপর আমি এসেই করে নিই গরম, তারপরে খারে নারকেলের সাদা আলু চচ্চড়ি বেশ দারুণ খেতে। ব্লক করতে আবার দেখ বাবা জিলাপি, হেভি দারুণ। খাও খাও। দেশি মুরগির ডিম জাস্ট পারলো আর সিদ্ধ করলাম। আর খেলাম ও কুসুম দেখায়, কুসুম খায় না। আমরা একটু ঘুরতে বেরোচ্ছি এবারে ব্রেকফাস্ট করার পরে, সব সেজে টেজে রেডি। না কাউকে বাদ দিচ্ছে না, সব বলছে বাদ দিচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ জঙ্গলবুড়িতে আমরা এখন হ্যাঁ রয়েছি। এখন বেরোবো আমরা সাইট সিনে। তো আমরা এসছি এখন আর একটা স্পটে, আমাদের ফার্স্ট স্পট পাখি পাহাড়। তো পাখি পাহাড়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের ট্রেকিং করে যেতে হবে, ট্রেকিং না বেসিক্যালি রাস্তায় হেঁটে যেতে হবে। তো একজন আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে পাখি পাহাড়। আমরা পাখি পাহাড়ে মেন জিনিস হচ্ছে পাহাড়ের মধ্যে পাখির স্কাল্পচার খোদাই করা আছে, মানে আর্টিস্টরা ওই পাথরের মধ্যে পাখি এঁকেছে, তো ওটাই দেখার জন্য যাচ্ছি। এটার নাম এই জন্য নাম পাখি পাহাড়। এই যে এই পাথরে যে খোদাই করা আছে, এটাই পাথরে খোদাই করছে, আর্টিস্টিক ব্যাপার স্যাপার, বুঝলি? খেয়েছে পাতা, শুয়োপোকা খেয়ে ও পাখি পাহাড়ে একটু
আর্ট করে গেছে। এই যে আমরা একটু জঙ্গলে ঘুরে বেড়ালাম পাখি দেখতে, পাখি না সরি পাথরের মধ্যে পাখির আর্ট দেখলাম পাখি পাহাড়ে এসে। নামও আসছে। বলো এটা কি হয়? এই গাছটা জঙ্গল থেকে তুলেছে। বলো তো কি হয় এটাতে? বাহ কি সুন্দর তো গাছটা দেখতে। এটা হচ্ছে বেহারা গাছ, এটা আমরা ওই দাঁতে রক্ত বেরালে এটা আমরা মুড় হই এই দাঁতের পাতাগুলো দিয়ে পাতাগুলো শুধু চিবাতে হবে? খাড়াটা না, আপনাদের তো বেশি গাছ নাই সেই হিসাবে আপনাদের ওই ডান্টাটা চিবাবে এটা। ডান্ডা ডান্ডা। আর আমরা বেশি গাছ এই ডান্ডাটা চিবাবো, এই ডান্ডাটা চিবাবো। আর চিবাবো নাকি এটা দিয়ে পাতাটা ফেলে দেবেন। আচ্ছা ও ভাই এ কামড়াতে আসছে। পাখি পাহাড় দেখার পরে একটু আমরা চা পান করার জন্য এই সামনে একটা দোকান ছিল, ওখানে এসে একটু বসলাম। তার মাঝখানে এই মুরগি আর এই ডগিগুলো যেগুলো আমাদের সাথে জঙ্গলে গেছিল এখানে বিস্কুট খেতে জড়ো হয়েছে সব। মুরগি আর কুত্তা মারপিট করছে, মুরগি আর কুত্তা মারপিট করছে, করছি তো। এই বুবা উত্তেজিত হয়ে মুরগির বাচ্চা হাতে তুলে নিয়েছে, এবার সবাইকে ভয় দেখাচ্ছে। চিকেন পক্স না, চিকেন পক্স রেখে দে। দেখো তোমার পোলাকে এরা হাতে ধরেছে। আমরা এসেছি একটা ড্যাম, বেসিক্যালি ছোট পাকদি ড্যাম বা কিছু একটা ড্যাম, নামটা ঠিক বলতে পারছি না। পাকডি PARDI ড্যাম। আমরা এসেছি এখন পারডি ড্যামে, তো ওখানেই যাচ্ছি দেখতে কি আছে, দেখি জল আছে কিনা। বর্ষাকালে পুরুলিয়া আসা এটাই মজা, যত ড্যাম আছে বা ওয়াটারফল আছে খুব ভালোভাবে দেখা যায়। তো ওটা দেখার জন্যই আমরা এখন যাচ্ছি নেক্সট স্পট। লেটস গো। চিকেন তন্দুরি খাবো, তারপরে কি চিকেন বারবিকিউ। বারবিকিউ হবে। ছাগলের বুদ্ধি কানে ফুল লাগাইছে, পাতাগুলো ধরো না, চুল যাবে, ভালো লাগছে। ফুল চলে গেছে। আমরা এখন একটা সিক্রেট ওয়াটারফল খুঁজে পেয়েছি ওখানে, কিন্তু বহুত খারাপ সিঁড়ি। একটু জলটা দেখতে দাও। এইবার এই ড্যামটা দেখার পরে আমরা আবার রিসোর্টের দিকে রওনা হলাম আমরা লাঞ্চ করার জন্য। তো আমাদের যেহেতু প্যাকেজে গেছিলাম, তো আমাদের লাঞ্চেও পেমেন্ট সব করা ছিল, তো লাঞ্চ অলসো ইনক্লুডেড ছিল, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো এখন আমরা লাঞ্চ করতে আবার রিসোর্টে ফিরছি। কি খাওয়া হচ্ছে? মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল, স্যালাড তো আছেই, তার সাথে ঝোল, তার সাথে মাছের ঝোল, তার সাথে মাছের ডিমের বড়াটা খুব ভালো হয়েছে খেতে। কেমন লেগেছে? ঘরোয়া রান্না, যেরকম বাড়িতে খাই সেরকমই টেস্ট, খুবই ভালো লাগলো। পাপড়ের সাইজগুলো অনেক বড়, পাপড়ের সাইজ অনেক বড়। পাঁপড়টা না রান্নাগুলো খুবই ভালো সত্যি। কোনটা বেস্ট লেগেছে? মাছটা বেশ ফ্রেশ, খুব ভালো খেতে। বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে মাছটা। এই জন্য তো শোন মামার কাছ থেকে মাছের বড়া, আমার ডাল বেগুন মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া। তোমরা কেউ লজ্জা করে খেও না, হ্যাঁ সবাই নিজের বাড়ি ভেবেই খেও। একটা সেকেন্ড ইনিংস যাচ্ছি, মানে আরেকটা জায়গায় যাচ্ছি ঘুরতে। এবার বেশ দেখা যাক। এবার আমরা গাড়িতে উঠছি।
তো এবার আমরা আরেকটা ড্যামে এসেছি, নাম হচ্ছে খয়েবেড়া ড্যাম। তো এই ড্যামেই এখানে এখন যাব, দেখি কি আছে, জল আছে কিনা। এখানে বই দিকে আমরা এখন ফটো সেশন করছি গাইস, লেকের পাশে দাঁড়িয়ে আছি সবাই মিলে। বাপি, এই যে বাপিও আসছে, বাপিও মানে আসছে। আর শুশু কোথায়? শুশু এই উকি দিচ্ছে। ব্যাপক সুন্দর একটা ভিউ আসছে কিন্তু উপরে, সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছি, টায়ার্ড হয়ে গেছে সবাই। একটু চা খাওয়া হচ্ছে আমাদের, এরপর আবার গাড়ি চলে যাব হোটেলের দিকে। সন্ধ্যাবেলা হোটেলে ফেরার পর আমরা একটু সুন্দর ছৌ নাচের পরিবেশন দেখলাম। আমাদের পাশের রিসোর্টেই হচ্ছিল, তো আমরা ওখানে গিয়ে একটু দেখছিলাম কি সুন্দর ওখানকার পুরুলিয়ার মেন যে কালচারাল হেরিটেজটা এখনো চলছে, ওটাই ছৌ নাচ এর মাধ্যমে ওখানকার গ্রামের আদিবাসীরা করে দেখাচ্ছিল। কি আছে? রুটি, মাংস, আলু ভাজা, আর রুটি না খেলে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। আজ ডে 2, বেশ রাতে ভালো ঘুম হয়েছে। তো সকালে উঠেই এই পাহাড়ের দৃশ্য আর গরম গরম চা, আলাদাই সকাল। দেখো, এরা হচ্ছে এখানকার ডগি, সারা রাত আমাদের পাহারা দিয়েছে। ও সব কটা রুমে একটা করে থাকে, মানে ধরুন এটা আছে, এটা একটা কটেজ, এই কটেজে একটা কুত্তা, এই কটেজে একটা কুত্তা, এরকম করে সব কটেজে একটা করে কুত্তা থাকে, ঠিক আছে? মানে বাইরে বসে পাহারা দেয়, খুব কিউট। বিস্কুট টিস্কুট খাওয়াই। এবার আমাদের ব্রেকফাস্টের সময়, তো একটু মাটির ভাঁড়ের চা আর এই ডিম পাউরুটি, অমলেট আর এই পাউরুটি ছিল আজকের ব্রেকফাস্ট। সেকেন্ড দিনের স্পটগুলো আমরা দেখতে বেরোলাম, খাওয়া দাওয়া করে ওখানেই যাচ্ছি। আমরা আমাদের ডে 2 এর ফার্স্ট স্পটে নেমেছি, লোয়ার ড্যাম মোস্টলি, আর একটা মন্দির আছে আর বাজারও আছে। তো বাজার দেখে মহিলারা এক্সাইটেড হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল কেনাকাটি করবে। তো আমরা যাচ্ছি, দেখি বাজারের দিকে পরে আসবো। এখানে একটা মন্দির আছে শুনলাম, তো মন্দিরে ওখানে যাই আগে, তারপরে আসবো আবার।
থেকেও বড়। হ্যাঁ এই যে সব কেনাকাটি শুরু হয়ে গেছে, এবার কেনাকাটি করে আমরা নেক্সট স্পটের দিকে যাব। আমরা এই গাড়ি দিয়ে লোয়ার ড্যাম, পুরুলিয়ার যে লোয়ার ড্যাম, এটা সেই লোয়ার ড্যাম সেটা দেখা যাচ্ছে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এক্ষুনি দাঁড়াবো ওখানে একটু দেখার জন্য ওখান থেকে ভালো করে। আমরা দাঁড়িয়ে আছি ওই ওই পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লোয়ার ড্যাম, উপর দিয়ে আমরা দেখছি। আর ওটা কিছু একটা লেক, আমি নামটা ভুলে গেছি, ড্যামের পাশে ওটা লোয়ার ড্যাম। আর এই যে ড্যামের জল, সুন্দর ভিউ পয়েন্টটা আছে এখানে, একটা সুন্দর ছোট্ট চায়ের দোকান আছে। এখানে বসে একটুখানি চাটা খাবো আর এই সুন্দর ভিউ দেখবো। লোয়ার ড্যাম দেখার পরে আমরা এখন আপার ড্যামে এসেছি। এই আপার ড্যামের উপর দিয়ে কিন্তু এই রাস্তাটা, এই একদিকে সুন্দর একটা লেক আর আরেকদিকে কিন্তু জঙ্গল। এখন আমরা দাঁড়িয়ে আছি আপার ড্যামে, পুরুলিয়ার সুন্দর ভিউ। এইদিকে জল, ঠিক আছে, এদিকে জল বেশ, এখন তাও একটু নিচে আছে জলটা, কিন্তু অনেক হাইটে ওঠে, তো এখন তো নিচে আছে। তো এদিকে রাস্তা, এখান দিয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে সব, এই যে এরা ফটোগ্রাফি করছে, এখানে সব ঝালমুড়ি টালমুড়ি খেতে পারবে। আমি আর ওই সাইডটা দেখাচ্ছি, এই রাস্তাটা আছে, এটা ব্রিজের ড্যামের উপরে, আর এদিকে কিন্তু জঙ্গল আছে, সুন্দর পাহাড় আছে, অসাধারণ ভিউ। এখানে নাকি এই প্রদীপটা 24 ঘন্টা জ্বলে, তাই এটা স্পেশালিটি এখানে, দুর্গা মন্দির। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসেছি। তো অযোধ্যা পাহাড়ে এসে রাম মন্দির তো দেখতেই হবে, তো একটা রাম মন্দিরে এসেছি এখন, রাম মন্দির দেখতে, এখানকার এক পুরনো একটা মন্দির। এখন এসছি আমরা মার্বেল লেক বা মার্বেল ড্যাম দেখতে। ওর সামনে অ্যাজ ইউজুয়াল বাজার বসেছে অনেক রকম, অ্যান্ড মা মাসি সবাই ঢুকে গেছে সব কেনাকাটি করতে। ও গোপুর জন্য কিছু দেখছে। হ্যাঁ চলো চলো চলো। আচ্ছা আগে আগে ভালো গেছে, নিচে নামলে আরো ভালো লাগছে। না বাবার পাচ্ছে না, এ বহুত ল্যাগ, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এগো এগো, আমরা যাচ্ছি। টাটা গাইস, টাটা।
বাই। অ্যাজ ইউজুয়াল কনফিউজ হয়ে গেছে, কিভাবে বুঝতে পারছে না। নিয়ে না ওটা দিঘার মেরে যাচ্ছে। আমরা এসছি ভাই তুলগা ফলসে, ট্রেকিং করে নেমেছি, এবার উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই তো? উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। সিঁড়ি না পুরো পাথর ভাঙা ভাঙা আছে, হ্যাঁ, পাথর কেটে কেটে করেছে, পাথর কেটে কেটে আছে, পাথরগুলো দেখলে বোঝা যাবে। এই যে এরকম লিটারালি। ইয়ে কর, ভিডিও ভিডিও কল কর। পাটা পাটা এই সেই সিঁড়ি, এই সেই সিঁড়ি দিয়ে আমরা নেমেছি এরকম করে, এরকম নেমে আমরা ওখানে গেছি। এবার এখন উঠছে আমরা ট্রেকিং করে, আমি ফোন করে দিয়েছি। চলো, হাঁপিয়ে গেছে ভাই। ওই যে চেল্লা আজকের মেনু আমাদের ভাত, ডাল, আলু পটলের তরকারি, বেগুনি অ্যান্ড মাছ। আলু পটল আর খুব টেস্টি লাগছে দেখতে, আমি দেখিয়ে দিই। বেশ অলরেডি নিয়ে নিয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। ওখানে খাচ্ছে মহিলারা। দাও আমাকে। ও চল না, একটা তোমার কেউ একজন দিলে আরেকজন ওই যে সেদিন তো স্যালাড যা থাকে দিয়ে দেবে। আমরা দোল দোল দুলনি রাঙা মাথায় চিরুনি করছি এখন। কেন কেন কেন? ও না, ঘাসটা এরকম এরকম করছে, বললাম সাপ ফাপ এসছে। সাপ সে ইয়াদ আয়া, কাল এখানে একটা সাপ ধরা পড়েছিল সুইমিং পুলের সামনে, তাই জন্য কালকে আর আমরা সুইমিং দেখাতে পারিনি। আজকে আশা করি একটু করার সুযোগ পাবো। খেয়েছো ভালো করে? ইয়েস, ওর সবচেয়ে ফেভারিট খাবার কোনটা? মুড়ি আর চপ। আর বাকিগুলো এগুলো খাচ্ছে, ওগুলো ভালো লাগছে না? ওগুলো ভালো, হ্যাঁ। বেস্ট হলো মুড়ি আর মুড়ি আর চপ বিকালে এখানে ইভিনিং স্ন্যাক্স দেয় এই রিসোর্টে, তো ওটা ওর সবচেয়ে ভালো লেগেছে। ইয়েস, বাকি খাবার এত ভালো ভালো খাবার দিচ্ছে, ওগুলোর ভালো লাগছে না। মুড়িটা বেশি ভালো না? এই যে আমরা ফাইনালি সুইমিং পুলে নেমেছি, আপাতত পা ভেজাচ্ছি। আর পিছনে পাহাড়, আমরা এই সুইমিং পুলে একটু নামবো কুচুত করে। সবাই আসছে পা ভেজাতে। কুত্তাটা ওখানে কি করছে? ওই যে কুট্টিও আসছে, সেই পূর্ণ লক্ষ্মী লাভ দেবে নাকি? ওরে বাপ রে, ও তো মানে একদম অলিম্পিকের সুইমার একদম এসছে। বাবা, এটা নেমেছে মানে কত কষ্ট। আরে ঠান্ডা। পূর্ণ লক্ষ্মীর মনে আছে? মাথা ডুবে গেছিল। বারণ করলাম চুল হয়ে যাবে, চুলটাই গাইস। আমরা সুইমিং করছি গাইস। এ বাবা, জলে পোকা সরে যায় গাইস। আকাশটা কি ব্যাপক লাগছে। না না, ভিডিওতে উড়ে দেয়। এটা তো রিল্যাক্স। আরে এটা তো সেলুনে চলে এরকম গান।
নকশা কাটা পানের বাটা মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাথারি মনে আটা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। এরপর সন্ধ্যাবেলা আমরা একটু নাচানাচি আর বারবিকিউ চিকেন হচ্ছিল এখানে। একদম 2 কেজি চিকেন নিয়েছিলাম। এখানে 1 কেজি চিকেন 900 টাকা করে ফুল প্রিপারেশন সমেত, মানে ওরা রেডি করেই দেয়। তো আমরা 2 কেজি চিকেন নিয়েছিলাম আমাদের জন্য। বেশ ভালো নরম বানিয়েছে। বারবিকিউ এখানে বললে বানিয়ে দেয়। বারবিকিউ করতে 1 কেজি চিকেন 900 টাকা নেয়। তো জানি না এটা ডিপেন্ড করে কি না রেটটা, বাট মেনু কার্ড অনুযায়ী 1 কেজি চিকেন 900 টাকা, পুরো ফুল সেট আপ, মানে ওরা কোটায় পুরো রান্না করে দেবে। বারবিকিউ ওখানে বসে আমরা দেখলেন ভিডিওতে, যেমন এনজয় করলাম। তো ঠিক আছে, এনজয়মেন্টের জন্য আর বেশ ভালো সুন্দর করেছে। দেশি মুরগি কিন্তু সব বাড়ি যাওয়ার জন্য রেডি। বাড়ি যাওয়ার জন্য রেডি, একদম ফুল ইগারলি ওয়েটিং ফর লাঞ্চ ব্রাঞ্চ। শরীর খারাপ হয়ে গেছে একটু। তো আমাদের আজকে লাস্ট এখানে ব্রাঞ্চ করছি আমরা। একদম সিম্পল ভাত, ডাল, মাছ ভাজা অ্যান্ড ডাল। সিম্পল খাবার আজকে। ট্রেন আছে, অনেকখানি জার্নি। এখান থেকে পুরুলিয়া স্টেশন যেতে হবে, 2-3 ঘন্টা রাস্তা। না বল এবারে। আমরা একটু দোল করে একটু আনন্দ করছি। দোল করে আনন্দ করছি। দোল 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 দোলনা চেপে দোল খাচ্ছি। কত দোলা তো বলো। যে আমরা এখানে ছিলাম, এখানকার ম্যানেজার দাদা, তো উনি আপনারা আরও জানতে চাইলেন, ইনি বলবেন এখানে কিভাবে আসতে হবে, কিভাবে বুক করতে হবে, আরও সব কিছু। আমি তো অলরেডি দেখিয়েছি ভিডিওতে, তো আপনি দেখে নিন। বলুন দাদা। এখানে আসতে হলে আপনাকে ট্রেনে করে বরাভূমে নামতে হবে। বরাভূম থেকে ওইখানে আপনাদেরকে গাড়ি করতে হবে, গাড়ি করে এখানে রিসোর্ট আসতে। আচ্ছা, আপনাদের কীরকম প্যাকেজ আছে এগুলো একটু আমাদের বলবেন? প্যাকেজ আছে 1450 করে প্যাকেজ আছে। পার ডে পার হেড। আর প্যাকেজ ছাড়াও আপনাদের? আমার প্যাকেজ ছাড়াও এখানে রুম রেন্টও দেওয়া হয়। আচ্ছা, কোথা দিয়ে বুক করতে হয়? ওই অনলাইনে আপনাদের ওয়েবসাইটে গেলে বুক করতে হয়। আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেখানে? ফোন নাম্বার আছে, কার্ড আছে আমাদের। হ্যাঁ, আপনি বলে দিন নাম্বারটা যদি। তাহলে আমি কার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, কার্ড দিয়ে দেবেন, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ। আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবই আছে। সবই আছে। হ্যাঁ, এই যে ব্যাপক আমাদের হেল্প করেছে সবাই মিলে, দুজন। খাবার বানিয়েছে। আচ্ছা, এসে গেছি পুরুলিয়া স্টেশন। এবার আমরা ঢুকবো লাগেজ নিয়ে। এই যে আমাদের সিট, এটা খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে। এদের টাকা বানিয়ে দিচ্ছে আমাদের। শুধু খেয়েই যাচ্ছি ট্রেনের মধ্যে। চা খাচ্ছি, ঘুগনি খাচ্ছে, বাদাম খাচ্ছে, শুধু খাওয়া দাওয়া হচ্ছে। ক্যাডবেরি, ছোলা সব খাওয়া দাওয়া হচ্ছে। ও দেখাচ্ছে
এই ট্রেনটা এই যে এখানে নিয়ে বসে চাকনা নিয়ে বসে আছে। সবাই দেখ হয়ে গেছে।